নৈহাটির বড় মা যে কখনো আমার মনস্কামনা এইভাবে পূরণ করে দেবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এটা ভাবলেই আমার মনে হয় মা যে আছে তার এর থেকে বড় প্রমাণ আর কিচ্ছু হতে পারে না। মনীষা চৌধুরী যখন আমায় তার জীবনে ঘটা অলৌকিক ঘটনাটা বলেছিল, এই কথাটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। মা, তুমি যে ভক্তের কষ্ট দেখতে পারো না তা বারবার মানুষের মুখে শুনেছি। তোমার চরণে শতকোটি প্রণাম। মনীষার হাজবেন্ডের সাথে বেশ কিছু মাস ধরে একটা অদ্ভুত ঘটনা ঘটছিল। কারণে অকারণে তার হাজবেন্ডকে তার রিপোর্টিং ম্যানেজার অকারণে দোষারোপ করছিল। কিছুটা কর্পোরেট বুলিংয়ের ব্যাপার। মনীষের হাজার এফোর্ট দেওয়া সত্ত্বেও মনীষ কোনোভাবেই এ থেকে বেরোতে পারছিল না। স্যার, আমার স্যালারি থেকে 10,000 রুপিস ডিডাক্ট কেন হলো? ওটা মনে পড়ছে না ঠিক। ওই যে তোমার বাচ্চার অ্যাডমিশনের জন্য তুমি দুদিন কামাই করেছিলে, হ্যাঁ ওটার জন্যই তোমার স্যালারি কাটা গেছে। স্যার, তার জন্য 10,000 রুপিস? স্যার, আমার হিসাব অনুযায়ী আমার 4,000 রুপিস মতো কাটে যাওয়ার কথা। 10,000 রুপিস তা বলে? আমার কেবিনে দাঁড়িয়ে আরও 2 মিনিট যদি তুমি তর্ক করো তাহলে হাতে বাটি নিয়ে তোমাকে এই কোম্পানি থেকে বেরিয়ে যেতে হবে। তুমি কি সেটা চাও? আর আরও 5 মিনিট যদি তুমি আমার সঙ্গে এইভাবে তর্ক করো তাহলে তোমার পকেট থেকে, তোমার সেভিংস অ্যাকাউন্ট থেকে 5 লাখ রুপিস তোমাকে পেনাল্টি দিতে হবে। তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কন্ট্রাক্ট সাইন করেছিলে। কন্ট্রাক্ট সাইন করে তুমি জব জয়েন করেছো। 5 বছরের কন্ট্রাক্টে সাইন করে কাজে ঢুকেছে মনীষ। সবে বছর 2-1 হয়েছে। অফিসে অসহায় কর্পোরেট বুলিংয়ের শিকার সে। কোনোভাবে যে রিজাইন করবে তাও সম্ভব নয়, কারণ তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে প্রায় 3 লাখ টাকা। মনীষ ঠিক করলো মনীষাকে আর অন্ধকারে না রেখে অফিসের এই সমস্যার কথা তাকে সব জানাবে। মনীষা বড় মায়ের ভক্ত। মনীষের সমস্যা শুনে মনীষা ঠিক করলো মনীষকে নিয়ে বড় মায়ের কাছে যাবে। পরের দিনই মনীষা তার বরকে নিয়ে নৈহাটির বড় মায়ের কাছে যায়। বড় মাকে পুজো দিয়ে অফিসের সব সমস্যার কথা বলে। মনীষা তার বরকে বলে, বড় মার ওপর বিশ্বাস রাখো, বড় মা সব ঠিক করে দেবে। এই বলে সে বড় মায়ের পায়ের একটি ফুল মনীষের পকেটে পুরে দেয়। অদ্ভুতভাবে মনীষের বসের এই অদ্ভুত আচরণ আর অদ্ভুত চরিত্র হায়ার অথরিটি কানে গিয়ে পৌঁছায় এবং তাকে এই ঘটনার কারণে সাসপেন্ড হতে হয়। মনীষকে একটি বেটার রিপোর্টিং ম্যানেজারের আন্ডারে দেওয়া হয়। এরপর থেকে মনীষ আর কোনো দিন কর্পোরেট বুলিংয়ের শিকার হয়নি। বরং হাতে গোনে 3 মাস 5 দিন পর মনীষের প্রমোশন হয়। সে নিজে অ্যাজ আ রিপোর্টিং ম্যানেজার হিসেবে রিক্রুট হন। জয় বড় মায়ের জয়। বড় মা কাকে কখন কিভাবে উদ্ধার করে তা একমাত্র তিনিই জানেন।
তোমাদের জীবনে যদি এরকম কোনো অলৌকিক আশীর্বাদের ঘটনা ঘটে থাকে তাহলে সেটা আমাদের লিখে পাঠিও। ঘটনাটি মন ছুঁয়ে গেলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। বড় মায়ের অলৌকিক আশীর্বাদের ঘটনা শুনতে চ্যানেলটি লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।